নমস্কার, বারোয়ারি পার্ট 3 ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। এটা কিন্তু ডাবের জল থেকে নয়, এটা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ভেজিটেবিল আর সিঙ্গারা থেকে শুরু, যেটা আমাকে বাদ দিয়ে এরা আগে থেকে খেতে শুরু করে দিয়েছে। আমি গ্লাস আনতে গেছিলাম, তার ফাঁকে এসে দেখি এরা খাওয়া দাওয়া এদের ফিনিশড হয়ে গেছে। তারপর আমি এদের সবাইকে থামস আপ না স্প্রাইট দিচ্ছিলাম সবাইকে, আর আমার দিদিমাকে খাটাচ্ছিল। মানে আমাকে তো একে তো খেতে দেয়নি, তারপর আমাকে দিয়ে এবার কাজ করিয়ে নিচ্ছে। আর এই যে ব্যক্তি, এনাকে আমি স্প্রাইট দেওয়ার পর তিনি আমারে কয় নাকি যে আমার একটু সসটাও দিয়ে যা। আমি বলি আমি এখনো খেতে পেলাম না, তোরা এখনো সস লাগবে? দিয়ে তারপরে আবার ওকে আমি সসটা দিয়ে এলাম। তার অনেকক্ষণ পর আমি পেয়েছিলাম খেতে। এটা আমাদের দিয়েছিল ভেজিটেবিল সিঙ্গারা, আর থামস আপটা দিয়েছিল আমাদের পিতা পিসি আর আমার দিদি মিলে দিয়েছিল। আর এখানে আমাদের কেন দেখো কেমন করে প্রণাম করছে মা দুর্গার কাছে। ও না ছোটো থেকে মানে যেখানে ঠাকুর দেখে সেখানেই প্রণাম করতে যায়, সেটাকে বলতে হয় না। আমাদের এটা রোজ দিনই মা দুর্গার কাছে আমরা রাত সন্ধ্যেবেলা এসে প্রণাম করে তারপরে ঘরে ঢুকি, যেহেতু আমরা বিকালবেলাটা টন করে ঘুরে বেড়াই। আর আমাদের সামন্তপাড়া লাইটের অভাব একটু, ফাঁকছাড়া লাইট। তারপর আমরা সবাই বেরিয়ে গিয়েছিলাম বারোয়ারি তলা যাওয়ার জন্য। আর আমাদের এখানে অঙ্কিতাদিকে দেখে সবার রিয়াকশানটা একটা আলাদাই ছিল। সেই রিয়াকশানটাও তোমরা দেখতে পাবে, আমার ভিডিওটা তোমরা লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পাবে রিয়াকশানটা। ও যেহেতু গোপী ড্রেস পরেছিল, ওর গোপাল আছে যেহেতু কৃষ্ণ ভক্ত উনি, আমরাও সবাই কৃষ্ণ ভক্ত, উনি কৃষ্ণ ভক্ত, সেই জন্য উনি গোপী ড্রেস পরে গিয়েছিলেন। সেই জন্য সবাই দেখুন কেমন ঘুরে ঘুরে দেখছে। আমার মনে হয় ওরা ভেবেছিল বোধহয় ও ওখানে নাচতে উঠবে, সেই জন্য ওরা বোধহয় ঘুরে ঘুরে দেখছিল। জানি না ওরা কী ভেবেছে, বাট সবাই ওর দিকে তাকিয়েছিল, দূর দূরান্ত থেকেও কিন্তু ওর দিকেই তাকিয়েছিল দেখুন সবাই। তারপরে আমরা পপকর্ন আর আইসক্রিম নিয়ে খেতে খেতে এই দেখুন, মানে এরা নিয়েছিল অরেঞ্জ গ্রিন ফ্লেভার এসবের নিয়েছিল, আর আমার পিঙ্কটা সবাই চেক করছিল কেমন খেতে। মানে ও রিয়াকশান দিয়েছিল, আমি রিয়াকশানটা নিইনি বলে, সেই জন্য আবার রিয়াকশান দিচ্ছে এখন। এখানে সবাই চেক করছে যে আমার আইসক্রিমটা কেমন খেতে। এখানে একটা জিনিস দেখুন, আইসক্রিমের থেকে আইসক্রিমের কাঠি আবার বেশি বড়, সরি ছোট্ট। আইসক্রিম বড়, আইসক্রিমের কাঠি ছোটো, পরিমাণ ছোটো। আর দেখুন আমার আইসক্রিমটা সব শেষ হয়ে গেল, সবাই ফ্লেভার খেয়ে আমার আইসক্রিমের ফ্লেভার খেতে খেতে। আর এখানে কাঠিটা দেখুন, মানে এই কাঠিটা ছুট্টি পাড়া, আইসক্রিমটা বড় পাড়া ছিল, আর কাঠি ধরতে পারা যায়নি। আর তারপর এর এই মন্দির আইসক্রিমের কাঠিটা দেখুন, আর অর্পিতাদি আইসক্রিমের কাঠিটা দেখুন, ছোট আর বড়। তারপর এখানে মানে রাধাকৃষ্ণরা এখানে গোপাল নিয়েছিল, মানে আমাদের গোপালগুলো দেওয়া হয়েছিলো নাচানোর জন্য। তারপরে এখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম রাজকুমারদার দোকানে। আর জানেন তো মেয়েরা একটু সাজগোজের দোকানে ঢুকলে কতটা টাইম হয়। আমরা ঢুকেছিলাম মিনিমাম 9:30টার দিকে, আর আমরা ওখান থেকে বেরিয়েছি 10:30টার দিকে। ওখানে মানে এত কেনাকাটি, আমি কিছু কিনিনি, আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম, কালেকশান দেখছিলাম, খুব ভালো কালেকশান ছিল। আপনারাও যেতে পারেন রাজকুমারের দোকানে। এখানে আমাদের অর্পিতাদির জন্য বিয়ের জন্য শাঁখা পলা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি, আপনারাও গিয়ে নিতে পারেন। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমি দেখে এসেছি একটা বিয়ের পর নেবো বলে, মানে কারোর বিয়ে লাগলে নেবো বলে, সরি মিস্টেক। আর এখানে জামাইকে ধরে ধরে নিয়ে আসা হচ্ছিলো। তারপর আমরা আবার খেয়ে দিয়ে মা দুর্গাকে প্রণাম করে আবার চলে এসেছি বারোয়ারি তলায় বড় দলের গান শুনতে। আমি যেমন আগের ব্লগে বলেছিলাম যে সেকেন্ড ডেতে যেমন লোকটা খুব ভালো গান করেছিল, থার্ড ডেতে সেরকমই মানে মোটামুটি বাজে করেছিল, আমার পছন্দ হয়নি। বেসিক্যালি আমার পছন্দ হয়নি, কার কী লেগেছে আমি জানি না, বলতে পারবো না। তারপরে আমরা আবার অর্পিতাদিকে ধরে নিয়ে এসে আমরা আবার পপকর্ন কিনিয়েছি, পপকর্ন খাবো বলে। এখানে পপকর্ন নেওয়ার পর আমাদের টিকাও দিয়েছিল, সেটা ব্লগে নেওয়া হয়নি। এখনের মধ্যে টাটা, পরে আমরা ব্লগ নিয়ে আসছি, কতটা কি দেখাতে পারবো জানি না।